নমস্কার বন্ধুরা, আজ আবার অন্য একটা রেসিপি করব। বাটা মাছ। একদম টাটকা বাটা মাছ। আমি বাটা মাছগুলো কেটে নেব। আগে বাটা মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে তরকারি করব। বাটা মাছ একটু আমি কেটে নেব। মাছ ওটাও এভাবে কেটে নেব। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। মাছে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দেব। মাছটা হলুদ লবণ মেখে নেব। কুমড়ো শাকগুলো এভাবে কেটে নিয়েছি আমি, আর এর মধ্যে আলু দিয়েছি। কুমড়ো শাক দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব সব। কড়াইতে তেল রয়েছে, আমি এই শাকগুলো দিয়ে দেবো এবারের মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। আমি এটা একটু ভেজে নেব। আমি একটু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো এটা। এবার ঢেকে দেবো, ঢেকে রান্না করব। তরকারিটা আমি একটু নাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তরকারিটা এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে রাঁধুনিটা। ভালো করে ভেজে নিয়েছি, এবার তরকারিটা দিয়ে দেব। আর আমি ঢেকে দেব না। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমার কুমড়ো শাক দিয়ে বাটা মাছের তরকারি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।